2024 সালের এই দিনটা একটা ঐতিহাসিক দিন ছিল এবং সেই ঐতিহাসিক দিন হিসেবে আজকে এনসিপি শহীদ মিনারে একটা কর্মসূচি পালন করেছে। ছাত্রদল শাহবাগে ছাত্র সমাবেশ করেছে এবং এই সমাবেশ করার মধ্য দিয়ে একটা সৌহার্দ্য আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলও শহীদ মিনারে করতে চেয়েছিল এবং পরবর্তীতে এনসিপি যখন আহ্বান জানায় অন্য জায়গায় তাদের করার জন্য, ছাত্রদল সেখান থেকে সরে এসে শাহবাগে। রাজনীতিতে এই সৌহার্দ্যটা আমাদের দরকার, যে একে অপরের প্রতি সম্মানবোধ এবং একটু ছাড় দেওয়ার মানসিকতা। এটা যেটা এনসিপি এবং ছাত্রদল উভয়ে যেই বিষয়টা আজকে এস্টাবলিশ করলো, এই ধারাবাহিকতাটা মূল রাজনীতি এবং সব জায়গায় থাকলে এই যে আলোচনা, যে সংকট, মত ভিন্ন মত অনেক কমে আসবে। আজকে এনসিপি যে 24 দফা উত্থাপন করেছে, 24 দফার মধ্যে কোনোটাই তাদের নতুন কথা না, শুধু এক জায়গায় লিখিত আকারে প্রকাশ করেছে, কিংবা কোনোটাই শুধু এনসিপির কথা না। শুধু এর মধ্যে আপনার প্রথম দুইটার মধ্যে একটা, সেটা হচ্ছে যে এই নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, এই অংশটা হচ্ছে এনসিপির একটা আলাদা ইউনিক চাওয়া। বাকি সব কিছু, বিচার, সংস্কার, দেশের উন্নয়নের জন্য যা যা প্রতিশ্রুতি, যে ইশতেহার দিয়েছে, এই প্রত্যেকটা পয়েন্ট জামাত ইসলাম, বিএনপি, অন্যান্য সব দলের মধ্যে আপনি পাবেন। মোটা দাগে হেডলাইনে এর ব্যত্যয় কোথাও তেমন কিছু পাবেন না, বরং কারো কিছু বেশি আছে, অন্য একটু কম আছে। সেটা হলো মূল কথাটা হলো এটার বাস্তবায়নটা কীভাবে হবে, সেই বিষয়টা অভিজ্ঞতা এবং তাদের প্ল্যানিং সক্ষমতা এসবের উপর ডিপেন্ড করে। এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে, আজকে একটা ডাইমেনশন এনসিপির এসছে, সেটা হলো আজকের বক্তব্যে তারা কোনোভাবে এটাকে বিপ্লব বলে নাই। শুরুতে যেরকম তারা এটাকে বিপ্লব বলতো, এখন আজকে তাদের বক্তব্য, তাদের কথায় এটাকে গণ অভ্যুত্থান হিসেবে তারা মেনে নিয়েছে। তাহলে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের যে পার্থক্যটা আছে সেটি ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে। এখন ধরেন এই কিছু কিছু বিষয় নিয়ে যে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করে বিভেদ বাড়ানো, সেটা না করা ভালো। এবং সেটা কোথায় কোথায় বিভেদটা হচ্ছে দেখেন। এক হচ্ছে নতুন সংবিধান, সংবিধান সংস্কারের জন্য এতদিন ধরে ঐকমত্য কমিশনের যে বৈঠক হলো, সেই বৈঠকে কিন্তু এনসিপি অংশ নিয়েছে এবং সংবিধানের কোন কোন ধারা পরিবর্তন করা দরকার, কি সংযোজন করবে, কোথায় কোথায় পরিবর্তন করবে, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়ে দিনের পর দিন অনেক কর্মঘণ্টা কিন্তু ব্যয় করেছে এনসিপি, বিএনপি, জামায়াত সহ 30টা রাজনৈতিক সংগঠন এবং এই সরকারের একটা বডি। সেইখানে সংবিধানের কোথায় কোথায় সংস্কার হবে, কোথায় পরিবর্তন হবে, সেটা নিয়েও একমত হয়েছে, কোথাও ভিন্ন মত আছে, কোথাও সেটা নিয়ে আমরা এদের বিভিন্ন রকম যুক্তিতর্ক আমরা দেখেছি। সেইখান থেকে তো তারা এনসিপি বলেনি যে না, আমরা সংবিধানের সংস্কার মানি না, এই পরিবর্তন মানি না, নতুন সংবিধান হবে, সে বিষয়ে একমত না হলে আমরা এই আলোচনায় অংশ নেব না। তার মানে ওইখানেও তারা একটু সহনশীলতা দেখিয়েছে, নমনীয়তা দেখিয়েছে। হয়তো এই পরিবর্তনটায় যে গ্যাপ আছে বিএনপি বা অন্যান্য দলের সঙ্গে এনসিপি, সেই গ্যাপটা কমিয়ে আনলে এই নতুন সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের এই দাবিটাও খুব জোরালোভাবে হয়তো এনসিপি রাখবে না, আমার ধারণা এটা। কারণ তাদের অংশগ্রহণ এবং আলোচনার ধরন দেখে সেটা মনে হয়। এখন কোথায় কোথায় হচ্ছে, এই যে জুলাই সনদ, জুলাই সনদকে যদি সংবিধানের মধ্যে ঢুকাতে হয়, সেইটা তো ওই আলোচনার মধ্যে তখনই এটা হয়ে যেত যে আমরা এই সংবিধানে পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তনের মধ্যে প্রিয়াম্বল বা এইখানে বা এটা একটা অধ্যায় হিসেবে এটা সংযুক্ত করতে হবে, সেটা নিয়ে ব্যাপক আলোচনা এখানে হতে পারতো। সেটা হয়নি।